আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একদিন আমাদের সবার সাথেই ঘটবে। কবরের প্রথম রাত, মৃত্যুর পর মুনকার নাকিরের সেই ভয়ঙ্কর সওয়াল জবাব। মৃত্যুর পর মুনকার নাকিরের সেই ভয়ঙ্কর সওয়াল জবাব। একটা মুহূর্ত কল্পনা করুন, আপনাকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়েছে, মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কবর। পরিবার, পরিজন, বন্ধু, স্বজন সবাই ধীরে ধীরে কবরস্থান থেকে চলে যাচ্ছে। চারদিকে গভীর অন্ধকার, নিঃশব্দ পরিবেশ, আপনি একা, সম্পূর্ণ একা। এটাই হলো মানুষের জীবনের কবরের প্রথম রাত। ইসলামের শিক্ষা অনুযায়ী মৃত্যুর পর মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং শুরু হয় বর্জখের জীবন, যা কিয়ামত পর্যন্ত চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যদি কেউ এখানে সফল হয় তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি এখানে ব্যর্থ হয় তাহলে পরের ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি শরীফ। যখন মৃত মানুষকে কবরের ভেতরে রেখে সবাই চলে যায়, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসেন। তাদের নাম মুনকার ও নাকির। হাদিসে বর্ণিত আছে, তারা খুব ভয়ঙ্কর আকৃতির। তাদের কণ্ঠস্বর বজ্রের মতো, চোখ আগুনের মতো জ্বলজ্বল করে। তারা মৃত মানুষকে বসিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? এবং তৃতীয় প্রশ্ন, মান হাজার রসুলু, তোমাদের মধ্যে যাকে পাঠানো হয়েছিল সেই ব্যক্তি কে? অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি সেই মানুষ দুনিয়াতে ঈমানের সাথে জীবন কাটিয়ে থাকে, নামাজ, রোজা, নেক আমল করে থাকে, আল্লাহ পাককে স্মরণ করে থাকে, তাহলে আল্লাহ তাকে শক্তি দেবেন সঠিক উত্তর দেওয়ার। সে বলবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে। তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তার কবর হবে জান্নাতের বাগানের মতো শান্ত ও প্রশান্ত। কিন্তু যদি কেউ দুনিয়ার জীবনে আল্লাহ পাককে ভুলে থাকে, নামাজ না পড়ে, পাপ ও গুনাহে ডুবে থাকে, তখন সে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। সে আতঙ্কে বলবে, হায়, আমি কিছুই জানি না, মানুষকে যা বলতে শুনতাম তাই বলতাম। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে। তার কবর সংকীর্ণ হয়ে যাবে এবং কবর হবে জাহান্নামের গর্তের মতোই ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। তাই আজ আমাদের সবার জন্য বড় প্রশ্ন হলো, আমরা কি সেই কবরের প্রথম রাতের জন্য প্রস্তুত? যে রাতের পর আর কোনো সুযোগ থাকবে না, আর কোনো তওবা করার সময় থাকবে না। তাই আজই সময় আল্লাহর দিকে ফিরে আসার, নামাজ ঠিক করার, পাপ থেকে দূরে থাকার। কারণ একদিন আমাদের সবাইকেই সেই অন্ধকার কবরের প্রথম রাতের মুখোমুখি হতে হবে।